হুমায়ুন আহমেদ স্যারের এই কথাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কাউকে মনে পড়ছে, ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে, জানাও। কাউকে ভালোবাসো, বলে দাও। সময় নিও না। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অপূর্ণতা নিয়ে পৃথিবী ছাড়তে নেই। কিন্তু স্যার হয়তো জানেন না, কিছু কিছু মানুষ তার ব্যবহার, তার কার্যকলাপের মধ্য দিয়ে এমন একটা গণ্ডি তৈরি করে ফেলেছে, তাদেরকে ফোন দিতে আর ইচ্ছে করে না। যেখানে ফোন দিলে আত্মসম্মান বিক্রি করতে হয়, সেখানে আমার মনে হয় কখনোই ঘুরে তাকানো উচিত না। স্যার হয়তো জানেন না, কিছু কিছু মানুষ আমাদের ফোন কলে বিরক্ত, কিংবা কিছু কিছু মানুষ এমন কিছু ঘটিয়ে ফেলেছে লাইফে, তাদের ফোন কলে আজ আমরা বিরক্ত। স্যার হয়তো জানেন না, কিছু মানুষকে আজকাল মনে পড়ে এটা করতে, আমরা যেন তাদেরকে তাড়াতাড়ি ভুলে যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বরাবরের মধ্যেই ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন আজকে খুব তাড়াহুড়ো করে রান্নার জোগাড় করছি। আমি প্রথমে একটা ইলিশ মাছ ভালো করে পরিষ্কার করে সেটা কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি পাশে। আর এখন এখানে আমি গরুর মাংস ভালো করে কেটে ধুয়ে তারপরে এটা আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। আর সেই সাথে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর যা যা লাগে রান্নাবাড়ির জন্য সে রান্নার সম্পূর্ণ সব মশলাগুলো আগে রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে গরুর মাংস আর ইলিশ মাছের দুইটার জন্যই করব। আজকে আমার বাসায় কিছু স্পেশাল মেহমান আসবে, তো তাদের জন্যই ছোটোখাটো আয়োজন করছি। আর আমার কোটা বাছা শেষ করে এখন আমি রান্নাটা চুলায় বসিয়ে দিলাম। আর এখানে আমি মাছটা হালকা ভেজে এটা কষিয়ে রান্না করবো, আর পাশের চুলায় মাংসটাও চড়িয়ে দিয়েছি। আর দেখতে দেখতে আমার মেহমানগুলো চলে এসেছে। আসসালামু আলাইকুম। কারা আসলে এগুলো? হ্যাঁ, আব্বুজান, আমার আম্মা জান, আমার দুইটা মা জান এসে আরেকজন তো ঘুম। মাশাআল্লাহ। তো বোরখা পরা যাকে দেখতে পেলেন সে হচ্ছে মনিরা, আমার ছোট খালার মেয়ে। আমার ছোট খালা, ছোট খালার বড় মেয়ে আর ছোট খালার সবার ছোট মেয়ে ওরা এসেছে। আর সেই সাথে মনিরার এক ছেলে এক মেয়ে আর আমার ছোট বোনের এক মেয়ে এসেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ওদের জন্য একটু গিফট কিনতে যাচ্ছি। তো গিফট কেনার জন্য তো ওরা বাসায় ছিল না, ওরা খাওয়া দাওয়া করে শেষ করে এক রাত থেকে তারপরে চলে গেছে। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ, তো সেটা আমি অ্যাড করে দিলাম এই ভিডিওর সাথে। আমি এখানে আমার আব্বুজানটার জন্য আর হচ্ছে আমার মা পাখির জন্য একটু খেলনা কিনতে গেলাম। তো এখানে আমার কোনো খেলনাই পছন্দ হচ্ছিল না, এই খেলনার দোকানটা আমাদের বাসার সামনেই ছিল। তো এখান থেকে আমি দুইটা কার কিনে নিলাম, একটা হচ্ছে সোয়াইব বাবার জন্য আর একটা হচ্ছে হুমাশাপুরীর জন্য। তো আমি যখনই যার জন্য কিছু কিনি খেলনাপাতি, তো সেই সাথে হচ্ছে আমি আমার মা পাখিটার জন্য কেনার চেষ্টা করি, কারণ ওকে কিছু দিলে ও অনেক খুশি হয়, অনেক মানে আনন্দ সহকারে জিনিসটা গ্রহণ করে। আর এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, আমার মনটা ভরে যায়। কারণ আমার তো আর বাচ্চা নেই, আমি পরের বাচ্চার আনন্দ দেখে নিজের আনন্দটা উপভোগ করি, এই আর কি। আর এখানে উনি হচ্ছে গাড়ি পছন্দ করছিল, তো ওনার এইসব গাড়ি পছন্দ হচ্ছিল না। উনি বলছিল এগুলো সবই নর্মাল প্লাস্টিকের গাড়ি, এগুলো তো দুদিনও থাকবে না। তো আমি বললাম যে দেন, এগুলোই আপাতত দেন, আবার পরে ভালো দেখে দিয়েন। তো ভালো বলতে এগুলোই ভালো ছিল, এর চেয়ে ভালো আর কোনো গাড়ি ছিল না। আর ওই লোকটা বলছিল যে সবই প্লাস্টিক ভাই, এগুলো স্টিলের হয় না, এগুলো সবই প্লাস্টিকের রিমোট কন্ট্রোল গাড়ি। তো আমরা এটা নিলাম হুমাশাপুরীর জন্য এই কারটা, আর এটা নিয়েছি আমার আব্বুজানটার জন্য ইয়ে। আর এখানে কার কেনা শেষ করে আমি বললাম একটু চালিয়ে দেখিয়ে দেন, তো উনি চালিয়ে দেখিয়ে দিল। আর সেই সাথে আমি পুরো দোকানে একটু ভিডিও নিচ্ছিলাম। আমি প্রায় সময় এই দোকান থেকে আমার টুনি পাখির জন্য খেলনা কিনে থাকি। আর এখন আমি খেলনাটা নিয়ে বাসায় চলে আসছি। আমি বাসায় গিয়ে একটা জিনিস ভুলে রেখে এসেছি, তো আমি সেটাই নেওয়ার জন্য যাচ্ছিলাম। বাসায় গিয়ে ওইটা নিয়ে আবার বের হয়ে যাব এখনই আমার মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো এই তো আমি লিফটের সামনে চলে আসলাম, আর ক্যামেরাটা অনই ছিল। তো লিফটে থেকে একজন ভাবি বের হয়েছে, তো এই ভাবিটার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল। তো হঠাৎ করে কি হয়েছে জানি না, সে এখন আর আমার সাথে কথা বলে না। যাক, সেটা তার ইচ্ছা, সে কথা না বললে আমার কোনো আসে যায় না। আর এই তো আমি লিফটের মধ্যে ঢুকে গিয়ে এখন এই যে একটু ভিডিও নিলাম, আর আমার জিনিসটা নেওয়া শেষ, আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে দেখতে আমি আমার মায়ের বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। এই তো আমি মায়ের বাড়ির লিফটেও চলে আসলাম। তো এই বাড়ির লিফটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে পিছন সাইডটা খোলা, মানে একদম গ্লাস সিস্টেম, আপনি বাইরে সব কিছু দেখতে পাবেন। এই যে
এটা যে আমি উপরে উঠছি, তো সেটার একটু ভিডিও নিচ্ছিলাম। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখে থাকবেন যে আমি ভিডিওর মাঝখানে একটু মিউজিক অ্যাড করি। তো এখন কিছুদিন যাবত মিউজিকটা অ্যাড করছি না, কারণ হচ্ছে আমার ভিডিওগুলো এত কষ্ট করে মেক করার পরে যখন মিউজিকটা অ্যাড করি, তখন আমি যখন ছাড়ি তখন এটাকে আমার কপিরাইট দিয়ে দেয়, সেই জন্য এখন আর আমি মিউজিক অ্যাড করি না। একটু মারামারি করুক, সমস্যা নাই। আরে দুইজন একটু মারামারি করুক, সমস্যা নাই। তুমি আগে দিলে, তুমি থ্যাংক ইউ বলো, বড় করে জড়ায় দিলে চুমা দাও। এই দেখো দিয়ে দিতেছে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ গাড়ি আমুর ওদিক দিয়ে যাও, ওই পাশ দিয়ে যাও, বড় আমুর কাছে যাও, ওই পাশ দিয়া, ওই পাশ দিয়ে যাও। বড় করে চুমা দাও। হ্যাঁ গাড়ি দেখে পাগল। হ্যাঁ রে দেখি বড় করে তো দিতে হয় না, থ্যাংক ইউ বলতে হয়, চুমা দিতে হয়। গুড দিতেছে। হ্যাঁ হ্যাঁ সব আছে, তুমি শুধু চালাইবা। হ্যাঁ এটা দাও, সুই দিয়ে চালাও। সামনে পিছে গাড়ি আমি সব দিকে তারা দুই ভাই বোন গাড়ি পেয়ে খুব খুশি। আর এই যে পাশে বসে আছে, এটা মনিরার ছোট মেয়ে, মাশাল্লাহ, যে দেখবেন সেই মাশাল্লাহ বলবেন। তো সেই বল দিয়ে খেলছে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।